সোনার পালঙ্কে বসলেনি আর আমার এসে এক সময় ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে লালা সোজাই চলেছে ভিখারি কথাগুলো ভাবতে ভাবতে, রোদন কন্যার কথা বললো ভাবতে ভাবতে, ভাবতে অবাক লাগছে। সামান্য ভিখারি ও গুটের অর্থ সকলগুলো আমার চোখের সামনে টাকাগুলো নদী জল ছুঁয়ে ফেলি। আর রজত কন্যা তার বাবাকে বার বলছে বাবা বেলা যায়। সত্যি কি এই লালারও জীবনের বেলা যায়? ভালো লাগছে না, ভালো লাগছে না, বড় টায়ার লাগছে, বড় ক্লান্তি লাগছে। যাই একটু ওই সোনার পালঙ্কে গিয়ে বসিয়ে যেখানে কোনোদিন কারো সাহস হয়নি জমিদার লালা সোনার পালঙ্কে বসা, আর মেয়েটা একবারে ঘুমিয়ে পড়েছে। আমার বেশ কোনোদিন হয়তো নাকি দেখি, আরে বাবা এটা কাজের মেয়েটা, কি করে সাহস হয়, কি করে সাহস হয় জমিদার লালা সোনার পালঙ্কে ঘুমানোর যারাও দেখাচ্ছে মজা। কে কোথায় আছে রে? এই মেয়েটাকে নিয়ে গিয়ে 30টি বেতার ঘাত করো। আরে বাবা জমিদার বাড়িতে কি লোকজনের অভাব হয়ে গেল নাকি? হ্যাঁ কেউ শুনছিস? এই মেয়েটাকে নিয়ে গিয়ে 30টি বেতার ঘাত করো। কোনো ক্ষমা নাই তো, যে ভুল করেছিস না তার সাজা পেতেই হবে। এই কেউ শুনছিস? এই মেয়েটাকে নিয়ে গিয়ে 30টি বেতার ঘাত করো। আমি যে 30টি বেতরা হাতে নির্দেশ দিলাম আমি হাসলে বা কেন আর কাঁদলে বা কেন? জানো জমিদার বাবু আমি কেন এসেছি? বল। সামান্যতম সময় সোনার পালকে ঘুমিয়েছি বলে মাত্র 30টি বেতার হাতে নির্দেশ দেওয়া হলো, তাই আমি এসেছি। ও তাই নাকি? বেতরাকে পাইয়ে দেওয়া যাবে। বল তো কাঁদলে বা কেন? জানো জানো জমিদার বাবু আমি আমার জন্য কাঁদিনি গো, আমি কেঁদেছি তার জন্যে এই সামান্যতম সময়ে সোনার পালঙ্কে ঘুমিয়েছি বলে যদি 30টি বেত্রাঘাতের নির্দেশ হয় তাহলে ওই একই সোনার পালঙ্কে যে ব্যক্তি সারা জীবন ঘুমিয়ে এসেছে না জানি কবে তো ঘুমান তার জন্য কত বেত্রাঘাত জমা করে রেখেছে গো, কত বেত্রাঘাত। ঠিকই তো বলেছে এটা, ঠিকই তো বলেছে। আজকের আদালতে বিচারক হয়ে যদি আমি ও সামান্যতম সময় সোনার পালঙ্কে ঘুমিয়েছে বলে 30টি বেতরা হাতে নির্দেশ দিতে পারি, তাহলে তাহলে ওই একই সোনার পালঙ্কে তো আমি সারা জীবন ঘুমিয়ে এসেছি। তাহলে আমার জন্য কেন বেতরা ঘাত থাকবে না? ও মানুষ, আমিও তো মানুষ। আদালতে রায় হলে একটাই হওয়া উচিত। দাদা আর কোনোদিন ওই সোনার পালকে ঘুমাবো না। আর গোবিন্দ গোপালের কাছে আমি বেত্রা ঘাত করাবো না। তুই আজ থেকে আর কাজের মেয়েরও স্ত্রী আমার মা। উপহাস করে কথা বলছো বাবু? গরিব মেয়েরা কোনোদিন জমিদার বাবুর মা হতে পারে না বাবু। না না, সত্যি সত্যি মা তুই আমার উপদেশের গুরু। ইচ্ছে করছে তোর দু চরণ ধরে আজকে প্রণাম জানাতে। কি করছো কি বাবু? এই গরিব মেয়ের কথার কোনো মূল্য আছে বাবু? এসো বাবু, ওঠো বাবু, আমি শুয়ে দিচ্ছি সোনার পালঙ্কে। না না রে মা, না। এই লালা, এই জমিদার লালা আজ তোর সামনে প্রতিজ্ঞা করছে কোনদিন ওই সোনার পালঙ্কে ঘুমাবে না। আর গোবিন্দ গোপালের কাছে আমি বেতরা ঘাত তুই আমাকে একটু একা থাকতে দে।
চাকর চৌকি